আসসালামু আলাইকুম ভাই বোনেরা, আপনারা কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি একটা আমার নিজের মতো করে একটা কারি বানাচ্ছি। এটা আমি খাই, জানি না আপনারা খান কি না। তো দেখে নিন আমি এটা কীরকম করে বানাইতেছি। আমি একটা শুটকি, চিংড়ি শুটকি আর কাসকি মাছের শুটকি দিয়ে আমি মূলা দিয়ে একটা চচ্চড়ি বানাবো। তো আপনারা দেখুন, এই শুটকি দিয়েই বানাচ্ছি, এটাতে কোনো পানি দেব না আমি। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। তো দেখুন আমি ফান বসিয়ে দিয়েছি, একটু তেল বেশিই লাগবে। এই যে বড় চামচে 1 চামচ আর হাফ চামচ দিয়েছি আমার আন্দাজ করে। চচ্চড়ি বা ভুনা কিছু বানাইতে হইলে একটু ভাজি টাজি এগুলাতে একটু তেল বেশি লাগে। আমি তেলটা তো গরম হয়ে গেছে, হয়তো আমি একটু জিরা দিয়ে দিব, শুধু জিরা দিব ফোড়নের মধ্যে। এই যে বেশি দিচ্ছি না, হাফ চামচের মতো, চা চামচে হাফ চামচের মতো জিরা দিয়েছি। আর আমি 4 টুকরা তেজপাতা দিয়েছি। এই যে আমার জিরাটা লাল হয়ে গেছে, আমি 4-5 কোয়া রসুন দিয়ে দিচ্ছি। এই বড় একটা রেড অনিয়ন আমি চিকন করে কেটে নিয়েছি। এই পেঁয়াজটা গার্লিকটা একটু লাল লাল হয়ে গেছে, আমি এখন পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। দেখুন পেঁয়াজটা একটু লাল লাল হোক, তারপর আমি বাকি মশলাগুলো দেবো। এই দেখুন, এটার মধ্যে ছোট ছোট চিংড়ি মাছের শুটকি আর কাসকি মাছের শুটকি আছে, এগুলা দিয়ে আমি একটা মূলা রান্না করব। তো আমি পেঁয়াজ আর রসুন লাল করতেছি। আমি এখনো লবণ দিই নাই, লবণ আমি অল্প করে দেব, লাগলে পরে দেওয়া যাবে। এই যে আমি 1 চামচের মতো দিয়ে দিছি। আমার পেঁয়াজটাও লাল হয়ে হাফ কুক হয়ে গেছে, আমি এখন মশলাগুলো দিয়ে দেব। এই দেখুন আমার মশলা, আমি সব রকমের মশলা দিব। আমরা তো মানুষ কম, আমি অল্প করে রান্না করে, তাই আমি অল্প অল্প মশলা দিই। আমি এখানে 4 চামচে 1 চামচ হলুদ দিচ্ছি, 1 চামচ কারি পাউডার দিচ্ছি, 1 চামচ ধনিয়া দিচ্ছি। আর আমি এই কারির মধ্যে কোনো জিরা দিব না। এই 1 চামচ মরিচ দিতেছি, বাস। আর কোনো কারি পাউডার আর দেওয়া হবে না। আমি নামাবার আগে 4-5টা কাঁচা মরিচ দিয়ে দিব। আর আপনারা জানেন তো আমি ঝাল বেশি খাই না। মশলাগুলা পুড়ে না যায়, এর জন্য আমি অল্প একটু পানি দেবো। এই যে আমি এই কারিটা আমার ইচ্ছা হচ্ছে এখন রাত্রিবেলা 6-7 7টা 8টা বাজতেছে, আমি আমার হঠাৎ মনে হলো কিছু খাই, শুধু মাছ মাংস আর ভালো লাগছে না। এই যে গার্লিক আর অনিয়নের পাতা, পেঁয়াজ কলি, গার্লিকের পাতা, এগুলো দিয়ে দিচ্ছি। এই আমি শুটকিগুলোও দিয়ে দিচ্ছি, এখানে অনেক বেশি শুটকি আছে। একদম ইজি কুকিং এটা, একটু মাজিরা দাগের। এই দেখুন মূলা আমি চিকন চিকন করে কেটে নিয়েছি। এইভাবে একদিন রোদে আপনারা খেয়ে দেখবেন, খুবই স্বাদ। এটার সাথে সিমও দেওয়া যায়, আমার বাসায় সিম নাই, তাই আমি শুধু মূলা দিয়ে ভাজি করছি।
এই যে মূলা থেকে পানি বের হচ্ছে, এর জন্য আমি এটার সাথে কোনো পানি দেব না। আরো একটু তেল দিয়ে দেই, শুকাই গেছে পানিটা, অল্প একটু তেল দিচ্ছি, টেবিল স্পুনে এক চামচ হবে। লাল অনিয়ন দিয়ে ভুনা করতেছি, এর জন্য তরকারিটা একটু কালো কালো হয়ে যাচ্ছে। আমি আগেই সব কিছু কেটে কুটে রেখে দেই, আমি চাই না আপনাদের সময় নষ্ট হোক আর আমার ভিডিওটা লম্বা হোক। তো দেখলেন তো কত ইজি প্রসেসে হয়ে যাচ্ছে। এই তো আরো 10 মিনিট গেলে হয়ে যাবে। এইভাবে আমি আগুনটা আর একটু কমিয়ে নেব, আর আস্তে আস্তে স্লোভাবে হোক। এই আমি মাত্র 4টা কাঁচামরিচ দিচ্ছি। আর ধনে পাতা আমি নামাবার সময় দিয়ে দেব। এটা আমার আস্তে আস্তে হোক। তো দেখলেন তো কি সহজভাবে আমি এই মূলার চচ্চড়িটা করলাম। আমরা বলি ভাজি, সিলেটের মানুষ তো আমরা ভাজি বলি, আপনারা চচ্চড়ি বলেন, যে যেভাবেই বলুন না কেন, কারিটা খুবই মজা। তো আজকে আমি এতটুকু আপনাদেরকে দেখাবার ছিল। আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন, ফ্রেন্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন, আর বলবেন কীরকম লাগলো। ভালো হলেও বলবেন, খারাপ হলেও বলবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এতটুকু দেখাবার ছিল, আমি ফাইনাল লুকটা আপনাদেরকে দেখিয়ে দিব। আসি তাহলে, আসসালামু আলাইকুম।